পেনিস পাম্প, আজকাল পেনিস পাম্পের বিক্রি বা প্রচার অনেক বেড়ে গেছে। পেনিস পাম্প কি নতুন এসছে? না, কতদিন আগে থেকে আছে, সেটা হচ্ছে 70 বছর। জবে থেকে একটা মানুষ বুঝেছে কি করে একটা ভ্যাকিউম তৈরি করতে হয় বা কি করে একটা জায়গা থেকে হাওয়াটা বার করে নিতে পারে। হাওয়াটা বার করার প্রসেসটা কে শিখিয়েছেন বলুন তো? থমসন, যিনি ইলেকট্রিক বাল্বে আবিষ্কার করেছে। ওই বাল্ব থেকে বা একটা জায়গা থেকে উনি যখন হাওয়াটা বার করলেন, তখন বাল্বটা জেগে উঠলো। তাহলে দেখুন, ওই তারপরেই এই প্রসেসটা আবার হাওয়া বার করলে আমরা কি করতে পারি, ইনভেস্টিগেশন বা এর উপরে ইনভেনশন আরম্ভ হলো। 1940-তে এলো পেনিস পাম্প। তখনকার পাম্পটা ন্যাচারালি অত ভালো ছিল না, হাত দিয়ে অপারেট করতে হতো। এখনকার পাম্প আগের তুলনায় খুব ভালো হয়ে গেছে। কিন্তু পাম্প দিয়ে যখন আপনি করেন পেনিস উপরে পাম্পটা রেখে, তখন ভ্যাকিউমটা চলে যাওয়ার পর পেনিসে উপরে টান পড়ে, ভিতরে ব্লাড সার্কুলেশনটা বা ব্লাড ভেসেলসটা খুলে যায়, পেনিসটা নর্মাল শেপ সাইজে চলে আসে। আপনি মনে করবেন কি না, এটাতে আমার দেখো পেনিস বড় হচ্ছে বা পেনিস এনলার্জ হয়ে গেছে, বা অথবা আমার পেনিসটা আরো বেশি হার্ড হয়ে গেছে। কিন্তু এইগুলো যদি আপনি মনে করেন কি আমার পেনিসটা হার্ড হয়ে গেছে, তাহলে কিন্তু ঠিক নয়। পেনিস যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি পাম্প করেন, তাহলে কিছুক্ষণ শক্ত থাকবে, তারপরে আবার নরম হয়ে যাবে। এর চেয়ে বেশি কোনো এফেক্ট হয় না। এই কারণে যখন মার্কেটে ভিয়াগ্রা ট্যাবলেটটা এসেছিল, তারপর থেকে পাম্পের সেলটা একদম হাট করে পড়ে গেছিল। কিন্তু 5 বছর পর আবার আরম্ভ হলো, কারণ তখন বলা হচ্ছে তুমি ভিয়াগ্রা খাচ্ছ, খাও, সাথে পাম্পও ব্যবহার করো। এটা হচ্ছে একটা সেলসের ট্রিক, আর বেশি কিছু না। আপনিও যদি অনেক অ্যাডভার্টিজমেন্ট বা অনেক লোকের কথা শুনে পাম্প কিনে থাকবেন, দেখবেন খুব একটা প্র্যাকটিক্যালি ইউটিলিটি খুব কম। আপনি যদি পরিবারের সঙ্গে থাকেন, তাহলে দেখবেন সবসময় তো ব্যবহারও করা যাচ্ছে না, মাঝে মধ্যে আপনি ব্যবহার করবেন, ওটাতে খুব একটা সেই কাজ হবে না। তাহলে একটা পাম্পের ব্যাপার হচ্ছে কি, ইট ইজ করে ভেরি ভেরি লিমিটেড ভ্যালু, লিমিটেড ইউসেজ, আর খুব একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেখতে পাচ্ছি না। আমরা 40 বছরে 4.5 লাখ রুগীকে ঠিক করেছি, দেখেছি। প্রথম আমিও জানতাম না, পাম্পে ব্যবহার করার জন্য বলতাম মানুষকে কি আপনি ব্যবহার করুন, কিন্তু কোনো রেজাল্ট পাইনি ওটাতে। যা হচ্ছে ওষুধের মাধ্যমে হচ্ছে, অথবা কাউন্সিলিং দ্বারা হচ্ছে। এটা একটা কনসেপ্ট বসে গেছে কি হসপুতুন করলে পেনিস সাইজটা ছোট হয়ে যায়, বা বেশি ওজন তুললে পেনিস সাইজটা ছোট হয়ে যায়। এই দুটো একটা মিসকনসেপশন বসে গেছে লোকে মনের মধ্যে। হস্তমৈথুন করলে পেনিস সাইজ উপরে কোনো ডিফারেন্স বা কোনো অসুবিধা হয় না। নাম্বার 2, খুব বেশি ওজন তুললেন, হ্যাঁ, খুব ইয়াং বয়সে, যেমন আপনার 16, 17, 18, 19, 20, ওই বয়সে বেশি হেভি ওয়েট লিফটিং করলে দেখুন শরীরে পুরো ডেভেলপমেন্ট, মানে হাইট ডেভেলপমেন্টটা তো কমেই যায়, কারণ তাড়াতাড়ি বোনসগুলো ম্যাচিওর হয়ে যায় না। এই কারণে পেনিস সাইজটা একটু ছোট থেকে যেতে পারে। কিন্তু আপনি যদি ওজন বা বডি বিল্ডিং করেন আফটার 21, তাহলে এটা কিছু হবে না, পেনিস উপরে কোনো খারাপ এফেক্ট হবে না। অনেক লোকে বডি বিল্ডিং করছেন, কিন্তু উনি স্টেরয়েড ব্যবহার করে, প্রায় দেখবেন স্টেরয়েড ব্যবহার করার জন্যে কিন্তু সেক্স এবং পেনিস দুটোই ক্ষতি হয়। তাহলে ওটা স্টেরয়েডকে যদি একদম অ্যাভয়েড করে চলেন, বডি বিল্ডিং করুন, কোনো অসুবিধা নেই, খুব ভালো কাজ করবে। বডি বিল্ডিং এর সাথে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে হয়, যেটাতে আপনার স্ট্যামিনাগুলো ভালো থাকবে এবং বডি ডেভেলপমেন্টটা ঠিক থাকবে। তাহলে পেনিস পাম্পের সম্বন্ধে আবার বলছি, খুব একটা ওর কারিগরতা নয়। ইট ইজ নট এ ভেরি গুড ইনস্ট্রুমেন্ট, neither for penis enlargement nor for erection betterment বা timing improvement। তাহলে সেক্সের প্রতি খুব একটা বেশি ভালো ফল হয় না,
সাইজের মধ্যেও কিছু ফোল্ড হয় না। আর যদি কিছু হয় অত টেম্পোরারি, কেউ 1-2 ঘন্টার মধ্যে চলে যায়, বা খুব বেশি হলে আপনার ঠান্ডা প্যানিসটা একটু বড় বড় মনে হতে পারে, এটা আপনাকে আত্মসন্তুষ্টি দিতে পারে, কিন্তু আদারওয়াইজ ফাংশনালিটি কোনো ইমপ্রুভমেন্ট হয় না। এইটুকু আজকে, ধন্যবাদ।